ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী নাই। ব্রাজিলের বাংলাদেশ সফর দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের মাঠে ম্যাচ। স্বপ্নের মতো এই সম্ভাবনা ঘিরে উচ্ছ্বাস যেমন আছে, তেমনি আছে বড় অঙ্কের অর্থ খরচ ও দেশের ফুটবলে এর প্রকৃত প্রভাব নিয়েও প্রশ্ন। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার বিপুল সমর্থক থাকায় এমন ম্যাচ হলে সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। তবে কোটি কোটি টাকা খরচ করে ব্রাজিলকে এনে খেলালেই দেশের ফুটবলে বড় পরিবর্তন আসবে না, এমনটাই মনে করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে যে বাংলাদেশ ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে খেলেছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের সময় আমাদের ব্রাজিলের সাপোর্টাররা বা আর্জেন্টাইন সাপোর্টাররা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখেছে, সেটার হয়তোবা কিছুটা আমরা উপলক্ষকে সামনে রেখে আমাদের হয়তোবা দর্শক যারা রয়েছেন তারা হয়তোবা একটু আনন্দিত হবে। কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না। 2011 সালে ঢাকায় আর্জেন্টিনার নাইজেরিয়া প্রীতি ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের আর্থিক দায় এখনো বাফুফের জন্য একটি উদাহরণ হয়ে আছে। তাই ব্রাজিল ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও খরচ ও দীর্ঘমেয়াদী সুফল নিয়ে ভাবতে হচ্ছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে। দেখেন, বিষয়টি নিয়ে আমি বলেছি একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ আওয়ালের সাথে কথা হয়েছে, আমরা ওই প্রাথমিক আলোচনাটুকুই করেছি। বাট এখানে কতটুকু ব্যয় ভার বহন করতে হবে, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে এখনো খোলামেলা কোনো ডিসকাশন হয়নি। তো ডিসকাশন না হওয়ার আগে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ডিসকাশন হলে দেন আমরা চেষ্টা করব কিভাবে এটাকে যাতে বাস্তবায়ন করা যায়। তবে সব আলোচনা ও বাস্তবতা পেরিয়ে শেষ পর্যন্ত ব্রাজিল বাংলাদেশে এসে ম্যাচ খেললে সেটিকে বড় অর্জন হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।